আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গত সেশনে অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তির সওমের হুকুম আহকাম নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা মায়েদের বা বোনদের যে বিশেষ সময় রয়েছে এবং তারা যখন গর্ভবতী হয় অর্থাৎ সন্তান তাদের গর্ভে আসে এবং দুগ্ধ পানকারিণী থাকেন, তাদের ক্ষেত্রে কি হুকুম আহকাম আসবে, এবং আমাদের পরিবারে এমন অনেক বয়োবৃদ্ধ ব্যক্তি থাকেন যাদের সওম পালন করা সম্ভবপর হয়ে ওঠে না, তাদের ক্ষেত্রে আমাদের সওমের হুকুম কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পুরুষ এবং মহিলাকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিভিন্ন বিশেষ বিশেষ গুণ দিয়ে বিশেষায়িত করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন সাহাবী আসলেন, জিজ্ঞেস করলেন, মা বালুল হায়েদ তাকদি আস-সাওম ওয়া লা তাকদি আস-সালাত, ফাকালাত আহারুরিয়াতুন আনতি, কুলতু লেস্তু বিহারুরিয়া ওয়ালাকিন্নি আসআল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে বললেন যে হায়েজ অবস্থায় মহিলারা সওমকে কাজা করে কিন্তু সলাৎ কেন কাজা করে না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি কি হারুরি, অর্থাৎ হারুরি বলা হয় খারিজিদের একটি অংশকে যারা দিনের ব্যাপারে কাঠিন্যতা অবলম্বন করে। তখন কুলতু আমি বললাম, অর্থাৎ যিনি রাওয়ী তিনি বলছেন যে আমি বললাম যে না আমি হারুরি নই, তবে আমি জিজ্ঞেস করছি। তখন আমি বললাম, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, قالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة। যখন আমরা এই বিশেষ অবস্থায় পড়তাম আমাদেরকে সওম কাদা করার ব্যাপারে আদেশ করা হয়েছে, কিন্তু সালাত কাদা করার ব্যাপারে আদেশ করা হয়নি। আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে একটি বিশেষ নসিহত যে আমাদের এই সংক্রান্ত যে হুকুম আহকামগুলো রয়েছে এগুলো আমরা ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ বিভিন্ন অবস্থার মধ্যে আমরা এই সময়টাতে পার করি এবং এই সময়ে কখন আমরা সওম পালন করতে পারবো, কখন সওম পালন করতে পারবো না, কখন কিভাবে সালাত আদায় করব এবং কখন সালাত আদায় করব না, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং সাথে সাথে এই যেমনিভাবে সাহাবিয়া হাদিসের রাওয়ী তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন, আমরা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কি করব, অন্যদের কাছ থেকে জেনে নিব। সাথে সাথে এই সময়টিতে আমরা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহুম যেমনিভাবে ছিলেন সেভাবেই আমরা কাজ করার চেষ্টা করব। তারা এটার জন্য বেকুল হয়ে থাকতেন যে বিশেষ কিছু মুহূর্তে তারা আল্লাহর কিছু নির্দিষ্ট ইবাদত করতে পারতেন না, কিন্তু তাদের রগবা ছিল, তাদের খুব করে ইচ্ছা করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়তের কারণে অবশ্যই তাদেরকে সওয়াব দিবেন। ঠিক তেমনিভাবে আমাদের মা এবং বোনেরাও চেষ্টা করবেন যে এই সময়টিতেও আমরা কিভাবে আল্লাহর ইবাদত করতে পারি এবং আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তোমারই একটা ফায়সালা, এটার কারণেই আমি বিশেষ কিছু ইবাদত করতে পারছি না, কিন্তু তুমি আমাকে অন্যভাবে তোমার আরও বেশি ইবাদত করার তৌফিক দাও। রমাদানের এই বিশেষ সময়ে, এই ফজিলতপূর্ণ সময়ে যাতে আমরা আল্লাহর দিকে সাবমিশন করতে পারি এবং আল্লাহর এই যে হুকুম আহকামগুলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বিশেষ কিছু হুকুম আহকাম এনেছেন, এক একজনকে এক একটি বৈশিষ্ট্য দিয়েছেন, এগুলোর ব্যাপারে আমরা যাতে পরিপূর্ণ সন্তুষ্ট থাকি, আমাদের বিন্দু মাত্র মনের মধ্যে যাতে এমন কোনো খটকা বা আল্লাহর হুকুমের ব্যাপারে কোনো নাশুকরি বা আমাদের পছন্দ হচ্ছে না এমন কোনো বিষয় যাতে আমাদের জীবনে না হয়। আমরা এই বিশেষ মুহূর্তগুলোতে আমরা কোরআনের তাফসীর পড়তে পারি, কোরআন শুনতে পারি এবং সর্বক্ষণ আমরা জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ বিশেষ জিকিরগুলো করতে পারি, যাতে আমরা এই বিশেষ মুহূর্তে কোনোভাবে আল্লাহর ইবাদত থেকে মাহরুম না হই। শুধুমাত্র যে বিশেষ যে কাজগুলো, অর্থাৎ সালাত বা সওম থেকে বিরত রাখা, আল্লাহর ঘরের তাওয়াফ করতে না পারা, এই কাজগুলো ছাড়া আমরা অন্যান্য যে ইবাদতগুলো আমরা এই বিশেষ সময়ে করতে পারবো, এই সময়টুকুতে আমরা যাতে এই কাজগুলো করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার বান্দি হিসেবে আমরা যাতে মনোনীত হতে পারি, সে চেষ্টা আমাদের সব সময় করতে হবে। এছাড়া
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদেরকে বিশেষ দায়িত্ব যে তারা আমাদের সন্তানদেরকে গর্ভে ধারণ করেন এই বিশেষ অবস্থায়, এবং যখন সন্তানদেরকে দুগ্ধ পান করেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ কৃপা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষ কিছু হুকুম আহকাম দিয়েছেন। আবার অন্য দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন মা হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদা আনিল মুসাফির শাতরাল সালাত ওয়া আনিল মুসাফির ওয়াল হামিল ওয়াল মুরদি আস-সাওম আও আস-সিয়াম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরদের জন্য সালাতকে অর্ধেক করেছেন এবং মুসাফির, গর্ভবতী বা দুগ্ধ পানকারিণী মাদের জন্য সিয়ামকে অবকাশ দিয়েছেন। এই সময়ে যদি আপনার সন্তানের জন্য প্রয়োজন মনে করেন, তাহলে আমাদের মা এবং বোনেরা সিয়াম পালন থেকে বিরত থাকতে পারবেন এবং অন্য সময় এই সিয়ামগুলো তারা কাজা করে দিবেন। এখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ কৃপা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিন সহজ করেছেন, আমাদের জন্য বিভিন্ন রুখসা দিয়েছেন যাতে মানুষের জন্য দিনটা কঠিন না হয়, এবং এই যে ছোট্ট শিশু এসেছে তার কোনোভাবে যাতে কষ্ট না হয়, তার জীবনের কোনো প্রাণহানি যাতে বা তার কোনোভাবে যেন কষ্ট না হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনশিওর করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিন এত প্র্যাকটিক্যাল এবং বাস্তবধর্মী আমরা এই হুকুম আহকাম থেকে জানতে পারি। ঠিক তেমনিভাবে আমাদের বয়োবৃদ্ধ যারা মুরব্বী রয়েছেন তাদের ক্ষেত্রেও বিশেষ কিছু আহকাম রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো তোমাদের সাধ্য অনুযায়ী। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেন না। ঠিক তেমনিভাবে যাদের অনেক দুরারোগ্য ব্যাধি হয়েছে বা বয়োবৃদ্ধ হওয়ার কারণে তারা পুরো দিন সিয়াম পালন করতে পারেন না, তাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে একবেলা খাবার খাওয়ানোর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, যে তারা একজন ব্যক্তিকে একবেলা ভরপেট খাবার খাওয়াবে একজন মিসকিনকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যখন বয়স হয়ে গিয়েছিল, তিনি যখন সাওম শেষের দিকে সাওম পালন করতে পারছিলেন না, তিনি প্রতিদিন একজন ব্যক্তিকে ভরপেট খাবার খাইয়ে দিতেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে ঘটনাটি বর্ণনা করেছেন এবং বলেছেন যে যারা অনেক বয়োবৃদ্ধ হয়ে যাবে তারা এক্ষেত্রে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে অনুসরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হুকুম আহকামগুলো ভালোভাবে পালন করার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।